দুই জামাতের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বিএনপিকে কথায় কথায় কটাক্ষ করেন, কথায় কথায় খোঁটা দেন, কথায় কথায় রাস্তায় আন্দোলনে নামেন। গতকাল আপনারা সচিবালয় ঘেরাও করেছেন। সরকারের মাত্র ৪ মাস। একটা চারাগাছ রোপণ করার সাথে সাথে তো আপনি ফল আশা করতে পারেন না। আপনারা খুবই অন্যায় করেছেন, খুবই ভুল করেছেন। এই সচিবালয় ঘেরাও করে আপনারা খুবই ভুল করেছেন। আপনারা বিরোধী দল, আপনারা অবশ্যই বিরোধিতা করবেন। সেই অধিকার সাংবিধানিকভাবে আপনাদের রয়েছে। কিন্তু আপনারা এই চারাগাছকে যদি আপনি নাড়ান, চারাগাছটা বড় হবে কেমন করে? আপনারা কাদের ইন্ধনে করছেন? কিসের ইন্ধনে করছেন? কিসের আশায় করছেন? আমি জানি না। ভাই, আপনাদের জামাতের উদ্দেশ্যে আমার ছোট একটা কথা। আপনারা কোনদিন এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন না। আপনারা অন্তত রাষ্ট্রটাকে নিয়ে ষড়যন্ত্র করেন না। আপনারা যদি আওয়ামী লীগের সাথে মিলে চিন্তা করেন বিএনপিকে সরিয়ে আপনারা ক্ষমতার কাছাকাছি যাবেন, ভুল। বিএনপি আপনাদের যেই সহায়তা সেফ এবং ছা এবং মমতার ছায়ায় রেখেছে, সেটা আপনাদের আওয়ামী লীগ কখনোই রাখবে না। যেটা আপনারা গত ১৭ বছর দেখেছেন। আপনারা এত আন্দোলন করছেন, ফ্যাসিস্ট আমলে আপনাদের ১ম সারির সবগুলো নেতাকে এক এক ইচ অ্যান্ড এভরি পারসন প্রত্যেকটাকে আপনারা আপনাদের ফাঁসি দিছে। আপনারা কি পেরেছেন আপনাদের নেতাদের একজনের ফাঁসি ঠেকাতে, একটা হরতাল দিতে, একদিন রাস্তায় নামতে? পারেন নাই। আপনাদের এত ক্ষমতা তখন কোথায় ছিল? আপনাদের এই জনগণ তো তখনও ছিল। তখন তাহলে কেন আপনারা একদিন রাস্তায় নামার ক্ষমতা আপনারা দেখাতে পারেন নাই? আজকে সামান্য কারণে আপনারা রাজপথ অচল করে রাখেন। আপনারা বিভিন্ন আপনাদের কর্মীদের মাধ্যমে, বট বাহিনীর মাধ্যমে বিএনপির প্রত্যেকটা কাজকে আপনার কালচারটাকে কেন করছেন? আপনারা আপনাদের কি মনে করেন যে আপনারা যারা আওয়ামী লীগের সাথে মিলে মিশে এই ষড়যন্ত্র করছেন যে বিএনপিকে ঠেকাবেন, বিএনপিকে ঠেকিয়ে আপনাদের রক্ষা করবে কারা? আওয়ামী লীগ আপনাদের রক্ষা করবে? ইম্পসিবল। আপনাদের কোনোদিন আওয়ামী লীগ রক্ষা করে নাই, সামনেও করবে না। এখন যারা তলে আপনাদের আওয়ামী লীগের সাথে মিলে মিশে বিএনপিকে পতনের জন্য আপনাদের ষড়যন্ত্র করাচ্ছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনাদের বাকি যে কজন আছে সেই কজনকে আওয়ামী লীগ এসে ফাঁসি দেবে। আমার কথা আজকে না হয় কালকে মিলিয়ে নিয়েন। অন্তত রাষ্ট্রের প্রয়োজনে কিছুটা দিন একটু শান্ত থাকুন, রাষ্ট্রকে সহায়তা করুন, বিএনপিকে সহায়তা করুন। বিএনপি আপনাদের ফেলে দিবে না কখনোই। আপনাদের মনে থাকার কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নানান মহলে নানানভাবে জঙ্গি ট্যাগ থাকার পরেও আপনাদের উপরে আপনাদের সাধ ছেড়ে যায় নাই। আপনাদের বিরুদ্ধে একটা কথা বলে নাই বেগম খালেদা জিয়া। কোনোদিন না, কোনোদিন না। নানান রকম অপমান, ষড়যন্ত্র এবং ক্ষমতার দূরে নির্যাতনা আপনাদের কারণে বিএনপি সহ্য করতে হয়েছে। আপনারা যদি জোটে না থাকতেন, বিএনপির এতটা সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা করতে হতো না। শুধু আপনাদের কারণে বিএনপির এত বছর সংগ্রাম করতে হয়েছে। সেই বিএনপির নামে কথা বলার আগে আপনাদের চোখে লজ্জা থাকা উচিত, যেটা আপনাদের নাই। আপনাদের পূর্বপুরুষদেরও ছিল না, আপনাদের সামনে যারা আসবে তাদেরও ছিল না। আপনারা পারেন একটা বট বাহিনী বানাইছেন, যারা প্রত্যেকটা মা, বোন, বিরোধী অ্যাক্টিভিস্ট বা বিরোধী রাজনীতিবিদ তাদের গোষ্ঠী উদ্ধার করে ফেলেন, পার্সোনাল অ্যাটাক করে ফেলেন। আপনারা পারেন না নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একটা ফালতু একটা ছেলেকে কন্ট্রোল করতে। আপনারা পারেন নাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কি জিএস সালাউদ্দিন আম্বার, ওকে কন্ট্রোল করতে। আপনারা পারবেন রাষ্ট্র কন্ট্রোল করতে। আপনারা রাজাকার তখনও ছিলেন, রাজাকার এখনো আছেন। ভালো হয়ে যান। বাংলাদেশের মানুষ যখন আপনাদের একসাথে প্রতিহত করবে, বাংলাদেশের মানুষ যখন একসাথে আপনাদের বিরুদ্ধে মাঠে নামবে, আপনারা তখন পাকিস্তানও আপনাদের জায়গা দিবে না। ভালো হয়ে যান, জামাত ভালো হয়ে যান। সময় আছে এখনো।